দুদকের মামলায় আসামি হচ্ছেন সংস্থাটির সাবেক কমিশনার জহুরুল হক। ৬ জনের বিরুদ্ধে অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগ, রাষ্ট্রের ক্ষতি ৯,০০০ কোটি টাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত। আদিত্য, এই যে হাজার হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হলো রাষ্ট্র, এ নিয়ে বিটিআরসি এবং দুদক উভয় পক্ষের বক্তব্য কী? দুদকের আসলে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি এই বিষয়ে, কারণ এই বিষয়টি যখন মামলা দায়ের করা হবে তখন এই বিষয়ে কথা বলবে। এটি আসলে দুদকের গোপনীয় প্রতিবেদনও বলতে হবে, কারণ এখনো পর্যন্ত এটি মামলা দায়ের করা হয়নি। তবে এটি দীর্ঘ অনুসন্ধান করেছেন দুদকের অনুসন্ধান টিম, দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি টিম। সেখানে আসলে এখানে বড় একটি জালিয়াতি এখানে হয়েছে। সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে অর্থাৎ বিদেশ থেকে, আমি আপনাকে যদি একটু উদাহরণ দিয়ে একটু বলতে চাই, ধরুন যে সৌদি আরব থেকে একজন বাংলাদেশে তার স্বজনকে ফোন দিল, তো সেখানে সেই কলটিতে বাংলাদেশ অর্থাৎ নথিপত্র অনুযায়ী, কাগজপত্র অনুযায়ী 30 সেন্ট মার্কিন ডলার পাওয়ার কথা, কিন্তু সেই অর্থ না পেয়ে বাংলাদেশকে আসলে দেয়া হয়েছে প্রতি কলে, ইনকামিং কলে 15 সেন্ট করে দেওয়া হয়েছে। এই দেখতে পাচ্ছেন যে আপনি প্রায় অর্ধেকই কমে গেছে। তো দুদকের অনুসন্ধানে যেটি বেরিয়ে এসেছে সেটি হচ্ছে যে 2015 এবং 2018 সাল এই সময়টাতে বিশাল একটি অঙ্কের দুর্নীতি হয়েছে, এবং সেটি দুদকের অনুসন্ধান প্রতিবেদনের তথ্যের আলোকে আমি আপনাকে বলছি। তো সেই দুর্নীতির দায়ে দুদকের অনুসন্ধান প্রতিবেদনে তখন সংশ্লিষ্ট যারা ছিলেন তাদেরকে এখানে যুক্ত করা হয়েছে। এর আগে যে কেবল অপারেটর যেগুলো আছে, আপনার ইনকামিং কলগুলো, এগুলো কিন্তু IGW অপারেটরের মাধ্যমে এই সুবিধাগুলো পেয়ে থাকে। তো এই সুবিধাগুলো যারা পেয়েছে, অর্থাৎ এই 22টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সুবিধা করে দেওয়ার জন্য রাষ্ট্রের বিশাল একটি ক্ষতি হয়েছে। তবে এই বিষয়ে আপনি যেটি জানতে চাচ্ছেন, বিটিআরসির পক্ষ থেকে এখনও পর্যন্ত এটি আনুষ্ঠানিক, এখন যেহেতু ওই সময়ের দায়িত্বরত কেউ নেই, সেজন্য তারা এই বিষয়ে দায় নিতে চাচ্ছেন না, কারণ ঘটনাটি 2015 থেকে 18 সালের মধ্যে। তবে ওই সময়ে দায়িত্বরত যিনি ছিলেন চেয়ারম্যান এবং কমিশনার জহুরুল হক, যিনি পরবর্তীতে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন, তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে নথিপত্র, তারা সরকারি যে কাগজপত্র আছে সেই কাগজপত্র মেনেই কিন্তু তারা কাজ করেছেন। এখানে তাকে যে দায়ী করা হয়েছে এটি দুঃখজনক বলেছেন, এবং কি অন্যান্য তখন দায়িত্বরত যারা ছিল তাদের বিষয়েও তিনি পরিষ্কার করে বলেছেন। সেই হিসাবে আমরা বিটিআরসির বক্তব্য, আপনি যেটি প্রশ্ন করেছেন, পেয়ে যাই যে তারা বলেছেন যে তখনকার যে দায়িত্বশীল যারা আছে তারা নথিপত্রের আলোকে, অর্থাৎ সরকারি যে নীতিমালা আছে নীতিমালার আলোকে কাজ করেছেন। কিন্তু এখানে দুদকের অনুসন্ধান যেটি বলছে যে বাংলাদেশ থেকে যেটি দেওয়ার কথা, অর্থাৎ বাংলাদেশকে যে প্রতি ইনকামিং কলে 30 সেন্ট দেওয়ার কথা, সেই বিষয়ে যেহেতু আসছে, এক্ষেত্রে আদিত্য আরাফাত একটি বিষয় একটু পরিষ্কার হতে চাই, যেহেতু এখনো মামলা দায়ের করা হয়নি এবং এ ধরনের বড় মামলার ক্ষেত্রে অনুসন্ধান তো সময় সাপেক্ষ ব্যাপার, সেক্ষেত্রে দুদক কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে পারে? না, এখানে অনুসন্ধান প্রায় শেষ, অনুসন্ধান শেষ হয়ে গেছে। এখানে অনুসন্ধান যে প্রতিবেদন দায়ী করা হয়েছে, অর্থাৎ দীর্ঘ অনুসন্ধান শেষে এখানে যে দুদকের অনুসন্ধান টিম, দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা, তিনি একটি প্রতিবেদন দিয়েছেন। সে প্রতিবেদনে 6 জনকে দায়ী করেছেন। আমি আপনাকে নামগুলো, প্রতিবেদনে আমাদের সবার নাম হয়তো ওভাবে আসেনি, যেমন 3 জন প্রাক্তন সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস এবং শাহজাহান মাহমুদ, জহুরুল হক এবং ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান এবং অপর 2 কমিশনার রেজাউল কাদের এবং আমিনুল হাসান, এই 6 জন, এবং আরও একজনের দায় পেয়েছে, তিনি মারা গেছেন, এই জন্য তাকে এই ঘটনায় আসামি করা হয়নি। তবে দুদকের, আপনাকে যেটি জানিয়ে রাখছি, এটি একটি অন্য 8-10টি ইনকোয়ারির মতো বা অনুসন্ধানের মতো নয়, কারণ এই প্রথমবার দুদকের সাবেক শীর্ষ কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের প্রতিবেদনে তাকে মামলার আসামির সুপারিশ করা হয়েছে। এটি যদি মামলা হয় তাহলে এটি ইতিহাসে প্রথম, অর্থাৎ দুদকের সাবেক কোনো কর্মকর্তা, শীর্ষ কর্মকর্তা দুর্নীতির দায়ে আসামি হচ্ছেন। তবে যদিও তিনি বলেছেন এই ঘটনায় তিনি কোনোভাবেই জড়িত না, এবং মামলাটি হলে তাকে, যদি শেষ পর্যন্ত মামলা তার নামে দায়ের করা হয়, সেটি উদ্দেশ্য প্রণোদিত হবে বলেন তিনি জানিয়েছেন যে তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি মামলা করা হয় সেটি হবে।
তো জি এই পরিষ্কার ছিল আমার আরিত কাছে আরাফাত, সবশেষ ধন্যবাদ তথ্য। আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।